নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো ভিডিও থাম্বনেল দেখে কিন্তু এতক্ষণ বুঝতে পেরে গেছেন যে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, জন্মদিন। হ্যাঁ, আমার হাজব্যান্ডের আজ জন্মদিন। তো জন্মদিন উপলক্ষেই সকালবেলা উঠে আমি কিন্তু জোর কদমে সব কাটাকুটি আরম্ভ করে দিয়েছি। আমাদের জীবনে আমাদের জীবন থেকে আর কি বছরগুলো এক একটা বছর কিভাবে পেরিয়ে যায় বলুন। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আর বুড়ো হওয়াটা কিভাবে সেলিব্রেট করি। যাই হোক, জন্মদিনের কিছু ছোট্টখাট্ট আয়োজন ঘরের মধ্যেই, যেমন বাঙালি বাড়িতে হয় 5 রকমের ভাজা, ডাল, মাছ। মাছে ভাতে বাঙালি আমরা, মাছ তো থাকবেই। কোনো বিশেষ অনুষ্ঠানে, বিশেষ করে শুভ অনুষ্ঠানে মাছ তো থাকবেই। পায়েস, মিষ্টি, যাবতীয় যা কিছু থাকে। তার মধ্যে ছেলে আবার উঠেছে ঘুম থেকে, তো তাকে দিতে হবে একটু খাওয়ার। আমি সকাল সকাল উঠে তো বসে গেছিলাম, তো তাকে বলছি, বাবা সকালবেলা একটু মুড়ি খেয়ে নে। তো সেই অনুযায়ী ওকে মুড়ি দিচ্ছি। তো মুড়িটা আজকে ও কিন্তু নিজেই খেয়ে নেবে। তো ওকে মুড়িটা বেড়ে দিয়ে আমি আবার কিন্তু চলে এসেছি। এই দেখুন, সবজিগুলোকে বেশ সুন্দর করে হলুদ মাখিয়ে, নুন মাখিয়ে, মেকআপটা আগে করতে হবে। মেকআপ যত সুন্দর করবেন আপনি, তরকারির টেস্ট বলুন, ভাজার টেস্ট বলুন, ভাজার রং বলুন, তরকারির রং বলুন, তত কিন্তু সুন্দর আসবে। আর এই যে টমেটো মহারানি কেমন লাল টুকটুকে বউ সেজে বসে আছে দেখুন। মাছের ঝালও পড়বে, চাটনিও হবে, আবার বাঁধাকপির তরকারিতেও পড়বে। সবেতেই লাগবে আমাদের টমেটো মহারানিকে, যাতেই পড়বে তাতেই টেস্ট। যাই হোক, ভাজাভুজিগুলো করে এখানে দেখি আমার ছেলে যাবে দোকান। দেখুন কি বলে ও। 5 টাকার গরম মশলা আনবি, একটা আমুল দুধ আনবি। হ্যাঁ, হ্যাঁ, তা ওরকম করে নিয়ে আসবি, দেখে নিয়ে আসবি। 1 প্যাকেট দেখ, মোটামুটি গুঁড়া গরম মশলা আনবি, আর ম্যাগি আনবি, আর আমুল দুধের প্যাকেট আনবি। ঠিক আছে, তুই দেখে মোটামুটি আনবি। কিরে, গরম মশলার প্যাকেট 8 টাকা? ও, ম্যাগি কি এক্ষুনি বানাতে হবে? ঠিক আছে, তাহলে টাকাটা রেখে দে আমার ব্যাগে, নাহলে টেবিলেও রাখতে পারিস, আমি রেখে পরে ঢুকাবো। দেখুন, ছেলে বড় হয়ে গেছে। ছেলে বড় হয়ে গেলে মায়েদের কত সুবিধে। ছেলে কেন, মেয়ে, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে মায়েদের বড় সুবিধে। ঠিক বললাম তো? যাই হোক, এইদিকে দেখি বাবা আবার নিয়ে চলে এসছে মাছ। সব কিছু কাটাকাটি হয়ে গেছিলো, মাছটা আনা বাকি ছিল, তো বাবা বাজার থেকে মাছটা নিয়ে এলো। তো মাছ এনে আমি কিন্তু ধুয়ে ওটাকে বেশ নুন হলুদ মাখিয়ে আনার পর তারপরে এখানে কিন্তু পায়েসের চালটাতে ঘি মাখিয়ে দিচ্ছি। ঘি মাখিয়ে রাখলে পায়েসের চালটা কিন্তু ভাঙে না, আর বেশ সুন্দর থাকে। আর পায়েস খেতেও কিন্তু, ঘিয়ের যেহেতু একটা গন্ধ, ঘিয়ের যাতেই দিবেন তাতেই কিন্তু একটা টেস্ট হয়, আমার এটা তাই মনে হয়। তো ঘি দিয়ে আগে চালটা ভালো করে, পায়েসের চালটা আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে একটু রেখে দেবো। তো এইদিকে ততক্ষণে দেখুন মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি। জন্মদিন বলে কথা, গোটা মাছের মাথা তো থাকবেই, আর মাছগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখুন পায়েসের দুধটা কিন্তু গরম হয়ে গেছে, ঘনও হয়ে গেছে। আমি তার মধ্যে চালটা তুলে দিলাম। এদিকে আমার মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে করে নিচ্ছি টমেটোর চাটনি। কি করছি বলুন তো, গ্যাস উনুন দুটো দুদিকে জ্বালিয়ে দিয়েছি। একবার এদিকে করছি, একবার ওদিকে করছি, একবার এদিকে করছি, একবার ওদিকে করছি। যাই হোক, আমার এখানে কিন্তু চাটনিতেই দেখুন কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। এরপরে চিনি দিয়ে চাপা দিয়ে হালকা হালকা আঁচে ওটাকে চাটনিটা করব। আর মাছের ঝালও কিন্তু আমার হয়ে গেছে। তো জন্মদিনের মেনু, জন্মদিনের পার্টি যাই বলুন না কেন, সব কিছুই মোটামুটি বেশ সুন্দর ঘরোয়া আয়োজন করা হয়েছিল। তো এইখানে দেখুন পায়েস হয়েছে, পায়েসটা বেশ সুন্দর কিন্তু খেতে হয়েছিল। নিজে বানাচ্ছি বলে বলছি না, খেতে সুন্দর হয়েছিল। আর দেখুন ভাজাভুজি যেগুলো করেছি, হাজব্যান্ডকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড খেতে বসে গেছে, ও যেহেতু ভিডিওতে আসতে চায় না, তো আর নিলাম না। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন।